নির্বাচন খালি আমরা প্রস্তুতি নিতেছি না, সব দলই যারা নির্বাচন করতে ইচ্ছুক সবাই নিচ্ছে, এবং আমাদের ধারণা আইনি ভিত্তি দেওয়ার পর জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আসলে কেউ অনেকে তো অনেক কথাই বলে, তা আমরা তো ওই কথা ধরে তো আমরা কোনো বক্তব্য রাখবো না। তবে আমরা জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে আপনারা এটা দেখেছেন, আগাগোড়াই জামাত ইসলামী অলওয়েজ সোচ্চার, এখনো সোচ্চার, এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচিও দিচ্ছি। এবং জুলাই সনদ যতদিন বাস্তবায়িত আইনি ভিত্তি না পাবে ততদিন আমাদের আন্দোলনও কিন্তু চলবে, কথা আমরা বলেছি। সুতরাং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা, এ ব্যাপারে জামাত আগেও খুবই সিরিয়াস ছিল, এখনো সিরিয়াস। এই পয়েন্টে কিন্তু আমরা খুব সিরিয়াস। জাতীয় সংসদ নির্বাচন পরে তো নয়, রফিক ভাই যেটা বলছেন এটা তো ভেরি ক্লিয়ারলি বলেছেন। আমরা তো আসলে সংস্কারের বিষয়ে সবসময় সোচ্চার ছিলাম, এটা গভর্নমেন্টের কমিটমেন্ট। এই গভর্নমেন্ট যখন ফর্ম হলো, তারা মৌলিকভাবে যে কাজ করবে বলছে, তার তো অন্যতম প্রধান হচ্ছে সংস্কার। এই সংস্কারের জন্য তো কমিশন গঠন হয়েছে। কমিশন 84টা বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে সনদ রচনা করেছে। সনদ রচনার পরে হলো বাস্তবায়ন। বাস্তবায়ন তো আইনি ভিত্তি ছাড়া হবে না। এখন আইনি ভিত্তির বিষয়ে আমরা রাস্তা অনুসন্ধান করলাম এতকাল, যেখানে দীর্ঘ সময় লেগেছে। 3টে ওয়ে আউট হয়েছে। এটা হলো সাংবিধানিক পথে হাঁটা। দেখা গেল এখানে অনেক জটিলতা, সংবিধানের একটা অনুচ্ছেদ আরেকটা অনুচ্ছেদ মিনিমাইজ করতে গিয়ে সেখানে কোনো ধরনের ঐক্যমত হয়নি, নোট অফ ডিসেন্ট আসছে। আবার সংবিধান অ্যামেন্ডমেন্টের জন্য যে পার্লামেন্ট লাগে সেটাও নাই। আবার অ্যামেন্ডমেন্টের জন্য অধ্যাদেশ অর্ডিন্যান্সও কভার করে না। তাহলে ওয়ে কি? এই জন্য বলা হয়েছে আমরা এখানে কনস্টিটিউশন অর্ডার, যেটা সিও বলা হচ্ছে, এটা হলো ওয়ে, এটা পথ উন্মুক্ত করবে। সেটা যেহেতু কনস্টিটিউশনের মধ্যে এটা নাই, সেই পথে আগা যাচ্ছে না, তাহলে এটা আসতে হবে সমঝোতার ভিত্তিতে। ঐক্যমত্য কমিশন তো সমঝোতার একটা প্রক্রিয়ার জায়গা। সেই জায়গায় যেহেতু সমঝোতা, রাজনৈতিক সমঝোতা, পলিটিক্যাল ইস্যু, এখন পলিটিক্যাল সেটেলমেন্ট হইতে হবে, তাহলে এটা সহজ হবে। থার্ড ওয়ে আরেকটা ওয়ে আসছে যে 106 আদালতের অপিনিয়ন। আদালতের অপিনিয়ন নিয়ে তো সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে না, এটা আদালতের এখতিয়ারের মধ্যেই পড়ে না। আদালতের এখতিয়ার কি? সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনাল পয়েন্টে ব্যাখ্যা দিতে পারে, সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ, শপথবদ্ধ। তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রাইট নেই, সেটা পার্লামেন্ট না থাকলে অবর্তমানে জনগণের কাছে যেতে হবে রাজনৈতিক সমঝোতা, ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে। যে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তাহলে আমরা আজকে যে জিনিসটাতে এসে পৌঁছেছি, এটা গুড অ্যাচিভমেন্ট, এ যাবৎকালের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অর্থাৎ এটার একটা সমাপ্তির দিকে যাচ্ছে, যেটার দিকে দেশ এবং জাতি তাকিয়ে আছে। সে কারণে আমরা আমাদের অবস্থান, যদিও আগে সংবিধান আদেশ ছিল সিও, আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। এবং এটাও আমরা বলেছি, এই গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষ যায়, আমরা এখানে ছাড় দেব। জাতির রায়, জনগণের রায়কে আমরা মেনে নেব। আমার পক্ষে বিপক্ষে এটা বড় কথা নয়, আমার জনগণ কি চায়, জনগণের অভিপ্রায়ের সরকার, জনমতটাই, জনগণের রায়টা হলো সর্বোচ্চ আইন। আপনি কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট হয়ে কিন্তু পার্লামেন্টেই পুরোপুরি কার্যকর করতে পারে না। প্রেসিডেন্ট হয়ে গেলে আবার গণভোট জারি, মৌলিক ক্ষেত্রে, এটা হলো কাঠামোর ক্ষেত্রে, বেসিক স্ট্রাকচার কিন্তু গণভোটে যেতে হয়। এই জন্য আমরা বলেছি যে আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায়, তাহলে এটা হবে সবচেয়ে পাওয়ারফুল একটা আইনি ভিত্তি। সেটা কখনো চ্যালেঞ্জ হতে গেলেও টিকবে না, এবং পার্লামেন্টও এটাকে অ্যাভয়েড করতে পারবে না, যেমনটি 91-এ পারে নাই। 90-এর যেহেতু রূপরেখা সবার কনসেনসাসের ভিত্তিতে হয়েছে, পার্লামেন্টের জন্য এটা ম্যান্ডেটরি হয়ে গেছিল, পার্লামেন্টে মেনেছে। আবার এটা রেফারেন্ডাম হয়েছে। এখন আমি আসতেছি লাস্ট কনক্লুশনটা।
আপনাদের কোয়েশ্চেনের জায়গায় আসতেছে। এখন এটাকে আগে হবে না পরে হবে? তা আমরা বলেছি যে আগে না পরে এই আলোচনা হওয়ার সুযোগ আছে। অন প্রিন্সিপাল আগে আমরা একমত হই। এখন আজকের অগ্রগতি এটাই, অন প্রিন্সিপাল সবাই গণভোটের পক্ষে মত দিয়েছে। এখন এক্সিকিউশনটা গণভোট কিভাবে হবে? তো গণভোট তো আয়োজন করবে নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশন তো কোনো ইলেকশনে অ্যারেঞ্জমেন্ট হতে পারে না। তো নির্বাচন কমিশন নিজে করতে পারে না, গভর্নমেন্টকে একটা ইনস্ট্রাকশন দিতে হয়। ঐক্যমত কমিশনের এই প্রস্তাব গভর্নমেন্ট যদি ইনস্ট্রাকশন আকারে দেয়, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন গণভোটের আয়োজন করবে। কিভাবে হবে, কোন সময় হবে, টাইমলাইনটা কি হবে, পদ্ধতিটা বলে দিলাম। গভর্নমেন্ট ইলেকশন কমিশন বলবে, ইলেকশন কমিশন এটা আয়োজন করবে। এখন ইলেকশন কমিশন কখন করবে? এখন কেউ কেউ বলছেন যে এটা একই সাথে যদি হয়, একই দিনে হয়, হতে পারে, তারা বলছে। কিন্তু আমরা বলছি যে এটা পাবলিকের জন্য একটা কনফিউজিং হবে, অভ্যস্ত না। আমাদের গণভোটের অভ্যস্ত হলো মানুষ গণভোটের উপরই একটা রায় দেয়, হ্যাঁ এবং না। এখানে হ্যাঁ না কি হবে? এখানে জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কি না, হ্যাঁ না। এটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আয়োজন করতে পারবে। এটা হয়ে গেলে এই আইনি ভিত্তি জুলাই সনদের ভিত্তিতে এখানে সবকিছুই থাকবে। নেক্সট পার্লামেন্ট কতটুকু কি করবে এবং আগামী ইলেকশন কোন প্রক্রিয়া হবে, এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, সমর্থন করেন কি না, হ্যাঁ না, ভোটের মধ্যে চার্টারের মধ্যে দিয়ে ডিটেলস বর্ণনাটা থাকে। এবং সেটা যদি হয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নাই। জনগণকে একটা জটিল অবস্থায় ফেলে না দিয়ে, এই মহাপরীক্ষায় ফেলে না দিয়ে সহজ পথে আগালে জাতীয় বাঁচে, আমরাও বাঁচি, দেশও বাঁচে, জনগণও বাঁচে, দেশের ভবিষ্যৎ নিরাপদ। আমি যদি বলি যদি হয় না, এমনি যদি হয়ে যায় তাহলে আপনার এই প্রশ্নটা না, আর এমনি তো ওই আলোচনা তো নাই, আমরা তো অলরেডি অলমোস্ট একমত হয়ে গেছি আর কি। দূরত্ব নাই, দূরত্ব নাই, দূরত্ব হলো আলোচনার কোনো দূরত্ব নাই, দূরত্ব নাই, যতটুকু ছোট আছে এটা আমরা আলোচনা তো চলমান না। আমরা কখনো গণভোট থেকে সরে আসি নাই। আমরা বলেছি গণভোট হইতে হবে, কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট গণভোট ছাড়া হবে না, এটা অন্যভাবে কাভার দেওয়া যাবে না। এই জন্য আমরা বলেছি যে কনস্টিটিউশনাল অর্ডার এবং সেটার উপর গণভোট, তাইলে আপনার ভবিষ্যৎ চ্যালেঞ্জের মধ্যে পড়বে না। পার্লামেন্টের জন্য এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। বিএনপি আবার নতুন করে বলছে আজকে পরে আর একটা গণভোট। আমার মনে হয় এটাও আদৌ প্রয়োজন আছে কিনা, এটা আলোচনার বিষয় আছে। না, সাংবাদিক বন্ধুদের তো জানার কথা। আমরা কিন্তু গত লাস্ট যে ব্রিফিং এখানে হয়েছে সেইখানেই কিন্তু আমরা এই গণভোটের কথা বলেছি আর কি, কাজে এটা নতুন কথা না, আমাদের পুরনো কথা। সব একমত হয়ে গেল, পার্থক্য হলো বিএনপি চাই ফেব্রুয়ারিতে, আপনারা চাই তার আগে, মানে একই দিন নির্বাচনের দিন বিএনপি চাই। আশা করি এটাও থাকবে না। এখন যতটুকু গ্যাপ আছে আমরা মনে করি খুব অল্প সময়ের মধ্যে সব একমত হয়ে যাব আমরা।